নমস্কার বন্ধুরা, আজ আমরা সব পাতা নিয়ে এসেছি। দেখেন আমি এই যে ধনে পাতা বাটা হবে, থানকুনি পাতা বাটা হবে, কচু পাতা বাটা হবে, মিষ্টি কুমড়োর পাতা বাটা হবে। আজকে আমি কিভাবে বাটাগুলো করব আপনারা পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর আমি আজকে আমার শাশুড়ি মা আসেনি, তার জন্য আজকে আমি একটা বাটার ইসে নিয়েছি। তারপরে আজকে বাটা বুটা করি, দেখেন আপনারা পুরো ভিডিও। আমি ঘিয়ের জন্য আজকে কচু পাতার জন্য আমি একটু ঘি দেব। ঘি একটু দিয়ে দিলাম, একটু স্লাইড রিফাইন দিয়েছি। এটার মধ্যে আমি অল্প কালি জিরা দেব, রসুন দিয়েছি, কাঁচা লঙ্কা, কচুটা আমি ভেজে নেব। কচি পাতার জন্য আমি বাটা কাটি নাই, আমি কচি পাতা শহরে না কেটে আমি গোটা গোটা দিয়ে দিচ্ছি। বাটার মধ্যে লবণ দেবো, আমি লবণ দেবো না, এখন ঢেকে দিচ্ছি। আমি একটা স্লাইড একটা টমেটো দিব, যদি চুলকায় তার জন্য আমি একটা ছোট্ট টমেটো একটা কেটে দেবো এখানে। এই যে বন্ধুরা দেখেন, কচু চুলকানোর জন্য আমি টমেটো দিয়ে দিচ্ছি। আপনারা সাবস্ক্রাইবের জায়গা টিপানে কিন্তু চুলকাবে না, কচুটা কিন্তু চুলকাবে, সাবস্ক্রাইবের সময় চুলকাবে না, আপনারা কিন্তু আমার সাবস্ক্রাইব করে দেবেন। এই যে দেখুন আমি এখন ঢেকে দেবো। দেখেন কচু পাতাটা আমি এখানে বসিয়ে দিয়েছি। এখন আমি আগে থানকুনি পাতাটা বেটে নেব। থানকুনি পাতার স্বাদ আলাদা, আমি নিজের বাড়ির থেকে থানকুনি পাতা উঠিয়েছি। আর এই যে কী দেবো দেখুন, রসুন দিব, রসুন বেশি দেব না, এই যে 2 রুয়া দেবো, আর স্লাইড একটু কালি জিরা দেবো, আর লবণ দেবো, আর মরিচ দেবো। এটা ওষুধের মতন কাজ করে, তার জন্য আমি বেশি ঝাল দেব না, কম ঝালে দেবো। বন্ধুরা দেখেন, বাড়তে তো অল্প কষ্ট হয়, 2টা হাত ব্যথা করে। আপনারা কিন্তু আমাদেরকে সাবস্ক্রাইবার করতে ব্যথা হবে না, আপনারা ওখানে টিপে দিবেন সাবস্ক্রাইবার বাটনে। তাইলে আপনাদের জন্য আমরা অল্প উপরে উঠতে পারবো, আপনারা ছাড়া তো আমরা উঠতে পারবো না। আপনাদের সাথ লাগবে। এখন একটু সামান্য, বেশি না, আমি কালি জিরা একটু দিয়ে দিচ্ছি। এই যে লবণটাও দিয়ে দেব। হয়ে গেছে, আর কিছু দেবো না, এখন বেটে আমি উঠিয়ে দেব। এই যে দেখেন আমার থানকুনি পাতা হয়েছে, দেখেন কালারটা কি সুন্দর হয়েছে, সবুজ। এই যে আমি এখন উঠিয়ে দিচ্ছি। সব একটা একটা বেটে আপনাদেরকে কমপ্লিট দেখাচ্ছি। এখন ধনিয়া পাতাটা বেটে নেব। এই যে দেখেন আমি ধনিয়া পাতাটা এখন বেটে নেব। আমি 2 দিকে কাম করছি, এদিকে কচু পাতাটাও হয়ে গেছে, আর বেশিক্ষণ নাই, আর একটু ভাজা ভাজা হবে। দেখেন হারে গলে গেছে সবখানে, কচুটা মানে চুলকায় না, আর কোনো কখন চুপ প্রবলেম নাই। কোনো জায়গার কচু চুলকায় আর কি, তার জন্য আমি অল্প টমেটো দিয়েছি। টমেটোটা জায়গা দিতে লাগে, না দিলেও হয় কোনো সময়। এখন টানের দিন তো, তার মধ্যে আমি কচুটা মানে ভালোবাসি, তার উপর যদি চুলকায়, তার জন্য আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। এই যে আমার বেশিক্ষণ নাই, আর ধনিয়া পাতাটা বাটা দিয়ে দেবে।
এটার মধ্যে আমি একটা টমেটো কুড়ে দেব, বেশি দেব না। এই যে দেখেন 4টা মরিচ দিয়েছি, আর এই যে রসুন দিয়েছি 6টা। আমি এটা একটা টমেটো কুড়ে দেব এখানে, সেন্টটা ভালো লাগবে। এই যে দেখেন আমি উনুনে দিয়ে দিচ্ছি, হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। এটা এখন নামিয়ে দেবো আমি। এই যে আমি নামিয়ে দিয়েছি, কচুটা হয়ে গেছে। এটার মধ্যে আবার মিষ্টি কুমড়ো পাতা ভেজে নেব। এটা এখনো কমপ্লিট হয় না, আমি আবার দেখাবো আপনাদেরকে। এই যে হয়ে গেছে, তার জন্য ওপর ঠান্ডা হতে দিচ্ছি, তারপরে বাটবো আমি। তখন আমি মিষ্টি কুমড়োর পাতাটা ইসে করবো, টালবো, তেলে এটাও বাটা করব। কালো জিরাটা অল্প দিয়ে দিচ্ছি বেশি করে। এটার মধ্যে রসুন দিয়ে দেব আর লঙ্কা দিয়ে দেব। আজকে ডাল ভাত আর এই বাটা দিয়ে আজকে খাওয়া হবে। এই যে আমি এখন দিয়ে দেবো, আমি এটার মধ্যেও লবণ দেবো না, এমনি আমি ভেজে নেব। এখন অল্প ঢাকা দিয়ে রাখবো, ঢাকা দিলে বল হয়ে যাবে। এটার মধ্যে আমি একটু ঘি দিয়ে দেবো উপর থেকে। এই যে দেখেন, খেতে খুব স্বাদ হয়, আপনারাও দিবেন। ঢাকা দিয়ে দিচ্ছি। এদিকে আমার টমেটো হয়ে গেছে, এই যে দেখেন, এই যে এটা বেটে নেব আপনাদের, বেটে নিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ দেবেন। হয়ে গেছে, এখন পুরো কমপ্লিট হয়ে আর বেশিক্ষণ না। দেখেন আমার ধনিয়া পাতা বাটা হয়ে গেছে। এই যে দেখেন, এই যে দেখেন আমি কচু পাতাও বেটে নেব। আপনারা স্বাদ অনুযায়ী লবণটা দেবেন। এই যে দেখেন আমি আমার পরিমাণ মতন লবণ দিয়েছি, আমি এটা এইখানে মেখে নেব। এই যে আমার কমপ্লিট হয়ে গেছে, আমি উঠিয়ে দিচ্ছি। হয়ে গেছে, এখন মিষ্টি কুমড়ো পাতাটা বেটে নেব, বাস বাটা হয়ে যাবে আমার। এটা আমার হয়ে গেছে, দেখেন আমি আর বেটে নেব। আজকের জন্য বাটা এই যে আমার হয়ে যাবে, এখন বেটে নিই।
এখানে আমি লবণ দেব, স্বাদ অনুযায়ী লবণ দিলাম। পিস বেটে উঠিয়ে দেব। এই যে দেখেন আমার বাটা হয়ে গেছে, এখন উঠিয়ে দেব। আপনাদেরকে আমার ভাইয়ে খাবে, ভাইয়ে খেয়ে বলবে কেমন হয়েছে।